আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের সপ্তম অধ্যায়ের পাঠ 5 এবং পাঠ 6-এ যে কাজগুলি রয়েছে, এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। এর আগের ক্লাসগুলিতে কিন্তু আমরা এর আগের যে পাঠগুলি ছিল সে পাঠগুলির উত্তর আমরা করে দিয়েছি, অর্থাৎ 1 থেকে 4 পাঠ পর্যন্ত উত্তর আমরা করে দিয়েছি। তোমরা চাইলেই প্লেলিস্ট থেকে সে ভিডিওগুলি দেখে ফেলতে পারো, এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। আচ্ছা, তো দেখো পার্ট 5 থেকে কিন্তু তোমাদেরকে এখানে মূলত দুটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট 6 থেকেও কিন্তু এখানে তোমরা দেখো পার্ট 6 থেকে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। চলো আমরা উত্তরগুলি একটু পর্যায়ক্রমের দিকে ফেলি। সর্বপ্রথম পার্ট 5-এ দেখো, পার্ট 5-এ বলা হচ্ছে তোমাদেরকে এখানে যে কাজটি দিয়েছে, বলা হচ্ছে বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যার চাপই খনিজ সম্পদ নিঃশেষের মূল কারণ, বক্তব্যটি কতটুকু সমর্থন করো। সমাধান: বাংলাদেশের বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য উৎপাদন করা হচ্ছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী। এসব পণ্য উৎপাদনে কাঁচামাল ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ, প্রকৃতি গ্যাস, তেল প্রভৃতি। ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হচ্ছে। এদেশে বিদ্যুৎ ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। বিদ্যুৎ শক্তি উৎপাদনে প্রয়োজন হয় প্রাকৃতিক গ্যাস ও কয়লার। ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। এদেশে এখন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। এ সার উৎপাদনে প্রায় 60% অধিক প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। সিএনজি চালিত যানবাহনগুলোতে গ্যাসের ব্যবহার হয়। এমনইভাবে অতিরিক্ত জনসংখ্যার চাপে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। উপরোক্তির কারণে বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যার চাপই খনিজ সম্পদ নিঃশেষের মূল কারণ, বক্তব্যটি সমর্থন করে। এবার কাজ 2, তোমাদেরকে বলা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার চাপের প্রভাব চিহ্নিত করো। উত্তর দেখো বা সমাধান: বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর আবাসন সংকট নিরসনের জন্য প্রতি বছরই অনেক পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে। ফলে আমাদের বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে। এতে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপ বাড়ছে। জনসংখ্যার বৃদ্ধির কারণে বাংলাদেশের কৃষি জমির উপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অধিক জনসংখ্যার কারণে চাষযোগ্য ভূমি ঘরবাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়ে চলছে। বাংলাদেশের বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য উৎপাদন করা হচ্ছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী। কাঁচামাল ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি। ফলে চাপ বাড়ছে প্রাকৃতিক সম্পদের উপর। অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধির কারণে পানি সম্পদের উপর মারাত্মক চাপ বাড়ছে। পানিতে বসবাসকারী মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে, এমনকি নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এরপর পার্ট 6 থেকে তোমাদেরকে যে কাজটি দিয়েছে এখানে দেখো, বলা হচ্ছে জনসংখ্যা সমস্যার কারণগুলি চিহ্নিত করে সমাধানের পদক্ষেপগুলি দেখো। শিক্ষার্থীদের করণীয় দেখো, শিক্ষার্থীরা আচ্ছা এখানে তোমাদেরকে একথা বলে দিয়েছে, দেখো সমাধানটা এখান থেকে দেখে নাও তোমরা। অধিক জনসংখ্যার চাপ শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে। এর ফলে আমাদের প্রাকৃতিক সম্পদের উপরও চাপ বাড়ছে। আমাদের দেশে এই অধিক জনসংখ্যার কারণে সমাজে নানা সমস্যা দেখা দিচ্ছে, যেমন মাদকাসক্তি, যৌন বিশৃঙ্খলা, চোরাচালান, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশু পাচার সহ প্রভৃতি সমস্যা। আর এসব অতিরিক্ত জনসংখ্যার ফলে সৃষ্টি একটি অবস্থা। তাই জনসংখ্যার সমাধানে নিম্নোক্ত পদক্ষেপগুলো আমরা গ্রহণ করতে পারি। ক, জনসংখ্যার সমস্যার সমাধানে প্রয়োজনীয় বাল্যবিবাহ নিরোধ আইনের কার্যকর বাস্তবায়ন। নারী সমাজের জন্য বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি করা এবং অংশগ্রহণ নিশ্চিত করা। গ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং ছোট পরিবার গঠনের উদ্বুদ্ধকরণ। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই অনুশীলনী থেকে তোমাদেরকে যে বহু নির্বাচন প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, আমরা ইতিমধ্যে কিন্তু এগুলোর উত্তর তোমাদেরকে করে দিয়েছি। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।